আর যদি ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হয়, সরি, তখন সিদ্দিকুর রহমানের চেহারা আবার সেই ক্লাস। ওর বেডে যায়নি দেখে একটা মেয়ে পাসপোর্ট পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে এখন সবচেয়ে বেশি যে নামটা ঘুরছে সেটা হলো সিদ্দিকুর রহমান এবং মারিয়া মিম। একটা সাধারণ আলোচনা থেকে শুরু হলেও বিষয়টা এখন পুরোপুরি ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে। ফেসবুক, টিকটক সব জায়গায় এখন শুধু একটাই জিনিস দেখা যাচ্ছে, নানা ধরনের স্ক্রিনশট, ক্লিপ আর দাবি। কেউ বলছে একরকম, আবার কেউ বলছে পুরো অন্যরকম। কিন্তু আসলে শুরুটা কোথা থেকে? কিছু অনলাইন পোস্ট আর কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেগুলোতে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হয়। এরপর থেকে শুরু হয় নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা। কেউ এগুলোকে সত্য ধরে নিয়ে মন্তব্য করছে, আবার অনেকেই বলছে এগুলো হয়তো প্রেক্ষাপট ছাড়া ছড়ানো বা সম্পূর্ণভাবে যাচাই না করা তথ্য। এটাই তো সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা। একটা ছোট ক্লিপ, একটা স্ক্রিনশট, আর সেখান থেকেই তৈরি হয় বিশাল গল্প। আর সেই গল্প মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের কাছে, কিন্তু সত্য মিথ্যার পার্থক্যটা তখন আর বোঝা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন তথ্য সবসময় সংবেদনশীল। যাচাই ছাড়া এগুলো ছড়ালে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং তাদের ব্যক্তিগত জীবন ও মান সম্মানে ও প্রভাব পড়ে। তাই আমাদের দায়িত্ব হলো কোনো কিছু শেয়ার করার আগে একটু থেমে ভাবা, সত্যতা যাচাই করা, তারপর সিদ্ধান্ত নেওয়া। কারণ গুজব যত দ্রুত ছড়ায়, সত্য তত দ্রুত আসে না। এখন পর্যন্ত এই পুরো বিষয় নিয়ে কোনো নির্ভরযোগ্য বা অফিসিয়াল ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই আসল ঘটনা কি সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। कुछ खो गया है मुझ में जिसे ढूंढ रही हूं बस